নমস্কার, আমি প্রীতি সরকার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে করলার খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এর জন্য প্রথমেই আমি আলু করলা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে রেখে দিব। তেতো হবার কারণে অনেকেই করলা অপছন্দ করেন, কিন্তু এভাবে রান্না করলে একটুও তেতো লাগবে না। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়ে নেবেন। করলা অনেক উপকারী একটি সবজি। দুপুরে গরম ভাতের সাথে একটু তেতো খেলে যেন মন্দ লাগে না। আজকের রেসিপিটি আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে। আলু করলা ভাজি করে নিচ্ছি। আমি আগে থেকে সরিষা বেটে রেখে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব গরম তেলে তেজপাতা, শুকনো মরিচ, পরিমাণ মতো জিরা, সরিষা বাটা, সামান্য পরিমাণ জলও দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এখন দিচ্ছি জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে আদা বাটাও দিয়ে দিচ্ছি। এখন ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ভাজি করে রাখা আলু করলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দিব। ফুটে উঠলে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়া দিলে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। খুব সহজেই তৈরি হয়ে গেল করলার সুস্বাদু একটি রেসিপি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।